তাই বলতেছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আসমান এবং জমিন এই দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে সবার পালন কর্তা কে আল্লাহ। সুতরাং তার ইবাদত করো এবং তাতে কি করো, দৃঢ় থাকো, মজবুত করে আঁকড়িয়ে ধরো, এই দিনকে আঁকড়িয়ে ধরো। ইবাদত এমন ভাবে করবে যে ইবাদত যেন করতেছো আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। নবীজি বলেছেন এমনটা যদি না হয় অন্তত এতটুকু মনে রেখো যে আমি যে ইবাদত করতেছি, আমি যে নামাজ পড়তেছি, আমি যে রোজা রাখতেছি, আমি যে হজ করতেছি, যাকাত দিতেছি, আমি যে ভালো কাজ করতেছি, এই সব কিছু অবশ্যই 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 আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। এরকম দিল নিয়ে হুজুরের কলমে যদি ইবাদত করা যায় তাহলে ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটাই বলতে হচ্ছে আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিন এই দুয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার, সুতরাং তার ইবাদত করো এবং তাতে দৃঢ়ভাবে আঁকড়িয়ে থাকো, ধরে রাখো, এই দিনের উপর অটল থাকো। আপনি কি তার সাথে অন্য কাউকে জানেন? সমকক্ষ তার কেউ আর হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা দেওয়া যায় না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন 66 নম্বর আয়াতে বলেন وَيَقُولُ الْإِنسَانُ أَإِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا। আল্লাহ তাআলা বলেন মানুষ বলে আমার মৃত্যু হলে পরে আমি কি জীবিত অবস্থায় আবার জীবিত হব? আমরা বলি অবশ্যই হব। বলেন অবশ্যই, কথা বুঝেন নাই? আল্লাহ বলেন মানুষ কি বলে? মানুষ বলে আমার মৃত্যু হলে তারপরে কি আমি আবার জীবিত অবস্থায় উঠবো? আমরা বলি অবশ্যই উঠবো। এই ধারণা কাদের? এই ধারণা হলো কাফেরদের, যে আমি মরার পরে আবার আল্লাহ তাআলা জীবিত করবে, এটা তারা বিশ্বাস করতে চায় না, ঠিক কি না? মুমিন যারা, ঈমানদার যারা, তারা চায়, বিশ্বাস করে যে আমরা পৃথিবীতে একদিন ছিলাম না, এসেছি, চলে যাব, আবার আল্লাহ তাআলার কাছে আমাদের দাঁড়ানো লাগবে। এটা মুমিনেরা চারটা বিশ্বাস করে, কাফেররা তিনটা বিশ্বাস করে, একটা মানতে চায় না। সেই তিনটা হলো, তারা বলে দুনিয়ায় ছিলাম না, বিশ্বাস করি, এসেছি, বিশ্বাস করি, চলে যাব, বিশ্বাস করি, আবার জীবিত হয়ে আল্লাহর কাছে বিচার দিতে হবে, আল্লাহ আমাদেরকে বিচার নিবে, এইটা তারা বিশ্বাস করে না। এই জন্য নবীজি বলেছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ায় মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। মুমিনদের জন্য কি? জেলখানা স্বরূপ। আর কাফেরদের জন্য জান্নাত। জেলখানা না, কাফেরদের জন্য বেহেশতখানা। নাউযুবিল্লাহ। দুনিয়াটা কি কাফেরদের জন্য বেহেশতখানা না গজবখানা? ওদের কাছে বেহেশতখানা, ওদের জন্য আসলে দুনিয়াটা গজবখানা। দুনিয়াকে যারা বেহেশতখানা মনে করবে কাফেররা, ওদের জায়গা হবে কোথায়? জাহান্নামে। কাফেররা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, ওদের কোনো মাফ নাই। ঈমানদার মুমিনরা এরা গুনার কারণে যদি জাহান্নামে যায়, আল্লাহ না করুন, তাহলে আল্লাহ তাআলা এদেরকে একদিন না একদিন কি করবে? জান্নাতে দিবে। কতদিন পরে দিবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু যারা পরিচিত কাফের, এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, ওদের কোনো কি নাই? ক্ষমা নাই, মাফ নাই। এরা মরবেও না, বাঁচবেও না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে মানুষ বলে আমার মৃত্যু হলে পরে আমি কি আবার জীবিত অবস্থায় উঠবো? আমরা বলি অবশ্যই উঠবো। কারণ আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবীজি বলেন মানুষ বিশ্বাস করতে চায় না
তার মৃত্যুর পর আবার জীবিত হবে। নবীজি বলতেছে আল্লাহ কি বলেন শোনেন।